হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। আজকের নোটিফিকেশানের বিষয় হলো ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে, IRCON ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে এখানে রিক্রুটমেন্ট করা হবে। রিক্রুটমেন্ট অফ এক্সিকিউটিভ ইন সিভিল ডিসিপ্লিন, অর্থাৎ সিভিল ডিসিপ্লিনে রিক্রুট করা হবে। নোটিফিকেশানটা বেরিয়েছে কত তারিখ না 17/5/2025, 17/5/2025 নোটিফিকেশানটা বের হয়েছে। তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে দ্য কোম্পানি ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর ফলোয়িং রেগুলার পোস্ট ফর পোস্ট অফ এক্সিকিউটিভ ইন সিভিল ডিসিপ্লিন ফর হুইচ এলিজিবল ক্রাইটেরিয়া আদার্স ডিটেলস আর ট্যাবুলেটেড বিলো। অর্থাৎ কোম্পানি কি করছে না রেগুলার পোস্ট অফ এক্সিকিউটিভ ইন সিভিল ডিসিপ্লিনে এক্সিকিউটিভ রিক্রুট করবে, যার বিস্তৃত মানে যার সমস্ত বিবরণ কিন্তু কী রিক্রুট করা হবে, কিভাবে, কত টাকা স্যালারি, সমস্ত ডিটেলস কিন্তু নিচে দেওয়া আছে। তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে পোস্টের নাম কি? পোস্টের নাম হচ্ছে এক্সিকিউটিভ সিভিল। তো স্কেল অফ পে অর্থাৎ স্যালারি কত? 30,000 থেকে 1,20,000, 30,000 থেকে 1,20,000 স্যালারি। তারপরে বিভিন্ন অ্যালায়েন্স আছে, তারপরে হচ্ছে পি এই সমস্ত বিভিন্ন সুযোগ সুবিধা আছে। তো এই পোস্টটিতে টোটাল পোস্ট হচ্ছে 15টা, যেখানে আনরিজার্ভ 8টা, ওবিসি 4টে, SC 1টা, ST 1টা এবং EWS 1টা পোস্ট। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে না 1/5/2025 মধ্যে কী হতে হবে না ফুল টাইম গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ নট লেস দেন 60% মার্কস অর ইকুইভ্যালেন্ট গ্রেড ফ্রম রেপুটেটেড ইনস্টিটিউট ইউনিভার্সিটি অ্যাপ্রুভ বাই AICTE। অর্থাৎ AICTE অ্যাপ্রুভ কোনো কলেজ অথবা ইউনিভার্সিটি থেকে ফুল টাইম গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে কিসের উপরে না সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, এবং 60% মার্কস কিন্তু থাকতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে ম্যাক্সিমাম এজ কত না 1/5/2025 অনুযায়ী 33 বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়া পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অর্থাৎ 2 বছরের একটা এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। এখানে তোমরা ভালো করে দেখে নেবে যে কিসের এক্সপিরিয়েন্স, ওই সম্পর্কিত এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে 2 বছরের। তো যাদের এই সম্পর্কিত মানে যারা এই কোয়ালিফিকেশান যাদের আছে বা যারা এই রকম ধরনের চাকরি করতে চায় তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এরপরেই কি বলা হয়েছে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি বলা হয়েছে এখানে বলা হয়েছে, এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং তারপরে বলা হয়েছে যে ফর্ম ফিল আপের জন্য টোটাল 1,000 টাকা পে করতে হবে। আনরিজার্ভ এবং ওবিসিদের ক্ষেত্রে 1,000 টাকা, SC ST EWS এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু কিছু পে করতে হবে না। তো তারপরে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট ডেটগুলো কী কী না কত না 24/5/2025 থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। অ্যাপ্লিকেশান চলবে কিন্তু 13/6/2025, 13/6/2025 পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান চলবে। এবারে কি না অ্যাপ্লাই করতে হবে কোথায় না এখানে বলা হচ্ছে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান অ্যালং উইথ দ্য অল রিকুইসাইড ডকুমেন্টস ইন IRCONS কর্পোরেট অফিস নিউ দিল্লি। এখানেই কিন্তু অ্যাপ্লিকেশানটা জমা করতে হবে। এই অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু নয়, এই অ্যাপ্লিকেশানের যে ফর্ম সেটা কিন্তু নিচে দিয়ে দেওয়া হয়েছে, সেখানে এই অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে সম্পূর্ণ ফিল আপ করে, এবং যা যা ডকুমেন্টস সেই সমস্ত ডকুমেন্টস দিয়ে তারপরে তুমি বাই স্পিড পোস্ট করতে পারো বা গিয়ে জমা করতে পারো। স্পিড পোস্ট করে দেওয়াই ভালো, স্পিড পোস্ট করে দিতে হবে এবং তার সঙ্গে এই যে 1,000 টাকার ড্রাফটটা কিন্তু অবশ্যই থাকতে হবে। যদি জেনারেল এবং ওবিসি হও তাহলে কিন্তু 1,000 ড্রাফটটা কিন্তু থাকতে হবে। এছাড়া কিন্তু SC ST ওবিসি হলে কিন্তু এই ড্রাফটটা এই টাকার কোনো ড্রাফট থাকতে হবে না। তো এই হলো ফর্ম, এই ফর্মটা ভালো করে দেখে তারপর হচ্ছে ফিল আপ করতে হবে। তো এখানে রিক্রুট করা হবে কিভাবে, এখানে বলা হয়েছে রিক্রুট করার ক্ষেত্রে বলা হয়েছে যে একটা টেস্ট নেওয়া হবে, যে টেস্ট পাস করার পরে তারপর হচ্ছে ইন্টারভিউ হবে। অর্থাৎ প্রথমে একটা টেস্ট নেওয়া হবে, তারপরে হচ্ছে ইন্টারভিউ, তারপর হচ্ছে তুমি এই চাকরিটা পাবে। তো এই হচ্ছে এই অ্যাপ্লিকেশানের মূল বিষয়। এখানে সিলেকশন প্রসেস সম্পূর্ণ ডিটেলসে দেওয়া হয়েছে এবং এছাড়া বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে পরিষ্কার সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হয়েছে। তো যারা এই পোস্টে যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে
পারো। এবং এই চাকরি সংক্রান্ত বিভিন্ন নোটিফিকেশান আমার এই চ্যানেলে কিন্তু নিয়মিত পোস্ট করে থাকি। এবং এছাড়া বিভিন্ন সাবজেক্টের পড়াশোনা নিয়ে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।